রাজধানী আগরতলার নজরুল কলাক্ষেত্রে শনিবার থেকে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, রাজ্যের শ্রম, ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ভারতীয় মজদুর সংঘের জাতীয় সহসভাপতি মহেন্দ্র প্রতাপ সিং, রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘের সভাপতি বিপিন কুমার ডোগরা প্রমুখ। এই সম্মেলনের উদ্বোধন করে রাজ্যের শ্রম, ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বলেন, ভারতীয় মজদুর সংঘ অন্যান্য শ্রমিক সংগঠনগুলোর মতো নয়। রাষ্ট্র এবং রাজ্যের কল্যাণই এই সংগঠনের মূল লক্ষ্য। তাই অতীত ভুলে গিয়ে নতুন সূর্যোদয়ের প্রত্যাশা নিয়ে সমস্ত কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে দেশ এবং রাজ্যের জন্য কাজ করতে হবে। একই সাথে নিজেদের প্রাপ্য অধিকার নিয়েও কথা বলতে হবে। অপরদিকে সম্মেলনে রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন বলেন, সংগঠনের প্রধান লক্ষ্যই হলো রাষ্ট্রের প্রগতি। রাষ্ট্রের কি হবে তা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। দেশের প্রগতির পাশাপাশি সঠিক কাজে সঠিক দাম পাওয়ার বিষয়টিরও অগ্রাধিকার থাকতে হবে। ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন উপলক্ষে এদিন প্রতিবেদন পেশ করা হয়। এই প্রতিবেদন নিয়ে বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন। রবিবার সম্মেলনের শেষ দিনে আগামী 3 বছরের জন্য সংগঠনের নতুন কমিটি গঠন করা হবে। বিভিন্ন জায়গা থেকে সংগঠনের সদস্যরা সামিল হয়েছিলেন। প্রথম যখন আসতাম বিএমএস সম্মেলনে, এই প্রথম সম্মেলন নয়, আমার 3-4টা সম্মেলন আমি করেছি ওনার সঙ্গে, উনিও ছিলেন। এবার দেখি ঘরটা ভর্তি, भरा हुआ हॉल है। 5 साल पहले मैं देखा था कब आदमी आते थे बीएमएस में। मेरा अभिनंदन है, शुभकामना है, अच्छा से होना चाहिए संगठन। पर ये संगठन कर्मचारी संगठन होने से भी सोच थोड़ा सा अलग किस्म का है, थोड़ा अलग ढांचा का है। इसमें राष्ट्रवाद है, सेवा का एक चिंतन है। दूसरे कर्मचारी संगठन हमने देखा है, त्रिपुरा में बहुत दिन से देख रहे हैं, राजनीति भी कर रहे हैं, मेरा क्या, मेरा पॉकेट में क्या जाएगा, मेरा घर में क्या जाएगा, मेरे रिश्तेदार को क्या जाएगा। इधर हम क्या सोचते हैं, हमारा राष्ट्र का क्या होगा, हमारा देश का क्या होगा। CRI TV, channel for news and entertainment.